বাদপড়া আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে ফের ৩ দিনের হরতাল কর্মসূচি চলছে। অন্যদিকে ফরিদপুরে আসন সীমানা পুনর্বহালের দাবিতে চলছে মহাসড়ক অবরোধ কর্মসূচি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ বিষয়ে জানাতে বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী এবং ফরিদপুরের ভাঙ্গা ইন্টারসেকশন থেকে কাজী মনিরুজ্জামান এবং ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যুক্ত আছেন মফিজুর রহমান শিপন। শুরুতেই আমরা যাব রামিমের কাছে। রামিম, হরতালের সবশেষ অবস্থা কি দেখছেন জানাবেন। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বিক্ষোভ, আন্দোলন, হরতাল এগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন এখানকার মানুষ। এখানে আজকে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু বাগেরহাটের প্রত্যেকটি উপজেলা এবং মহাসড়কগুলোতে কিন্তু হরতাল কর্মসূচি পালন করার কথা ছিল। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এই যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটি কিন্তু অবরোধ করে রাখার কথা ছিল। তবে আজকের হরতাল কিন্তু একেবারেই ঢিলে ঢালা হরতাল হচ্ছে গত কয়েকদিনের তুলনায়। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মহাসড়কের কোনো জায়গাতেই কিন্তু আটকানো হয়নি এবং এখানে কিন্তু বড় যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো ছাড়া অন্যান্য যে ছোট ছোট পরিবহন সেগুলো কিন্তু গণপরিবহনগুলো একেবারেই চলছে। এখানে আমরা দেখেছি 3 হুইলারগুলো যেগুলো রয়েছে, মোটরসাইকেল, সাইকেল, ভ্যান সব কিছুই কিন্তু এই চলছে। এখানে সকাল থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো বিক্ষোভকারীকে রাস্তায় দেখিনি। মহাসড়কগুলো আজকে মূলত অবরোধ করার কথা ছিল এবং এই যে হরতাল কর্মসূচি সেটি কিন্তু আজকে শিথিল করা হয়েছে। কারণ জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করেই কিন্তু সর্বদলীয় ঐক্য পরিষদের যে নেতারা রয়েছেন তারা এই শিথিলের ঘোষণা দিয়েছেন এবং গত কয়েকদিনের যে হরতাল ছিল সেই হরতালে কিন্তু আমরা দেখেছি যে এখানকার যে দোকানপাটগুলো রয়েছে, উপজেলাগুলোর যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল। তবে আজকে কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখছি। আজকের যে উপজেলাগুলোর যে রাস্তাঘাট সেগুলো কিন্তু খোলা রাখা হয়েছে। এর পাশাপাশি এখানকার যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা রাখা হয়েছে। মহাসড়কগুলো অবরোধ করার কথা থাকলেও কিন্তু বাগেরহাট অংশের যে মহাসড়কগুলো রয়েছে মহাসড়কগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন রকম যানবাহন কিন্তু এখন চলাচল করছে। তবে বড় যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন চলছে না। তো সব মিলিয়ে বললে চলে যে হরতাল চলছে কিন্তু সেটি একেবারেই ঢিলেঢালা। আজকে বিকাল 6টা পর্যন্ত এই হরতাল চলমান থাকবে। আগামীকাল সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত কিন্তু হরতাল করার সিদ্ধান্ত নিয়েছে বাগেরহাটের যে সর্বদলীয় ঐক্য পরিষদের নেতারা রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে বাগেরহাটের হরতাল কর্মসূচির সবশেষ খবর। এ নিয়ে আরও জানতে ফরিদপুরের ভাঙ্গা থেকে কাজী মনিরুজ্জামান যুক্ত হবেন। আমি মনিরুজ্জামানের কাছে যেতে চাই। মনির, সড়কে যান চলাচল বন্ধ কিনা জানাবেন। সানি 5 মিনিট আগে কিন্তু আন্দোলনকারীরা আবারও ঢাকা বরিশাল যে মহাসড়ক সেই মহাসড়কের ভাঙা বাস স্ট্যান্ড কিন্তু দখলে নিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে দখল করে সব ধরনের যান চলাচল ঢাকা বরিশাল এই মহাসড়কে বন্ধ করে দিয়েছে এবং আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা সকাল থেকে দেখছিলাম যে যান চলাচল স্বাভাবিক ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু এখানে যানগুলো খুব নির্বিঘ্নেই চলাচলের সুযোগ করে দিয়েছিল। কিছু কিছু সংখ্যক আন্দোলনকারী এখানে এসেছিলেন, তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে একটি মানববন্ধন করেছেন। এরপর যখন এখানে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে ধীরে ধীরে তারা কিন্তু এখান থেকে সরে গিয়ে এই পাশেই ঈদগাহ মাঠে জড়ো হয় এবং সেখান থেকে একটি মিছিল যোগে এখানে এসে এই মহাসড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং আন্দোলনকারীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তারা স্লোগান দিচ্ছেন এবং যে সকল যানবাহন চলছিল সেগুলি কিন্তু ধীরে ধীরে তাদের নিরাপদ স্থানে চলে গেছে। শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে কিন্তু সড়কে রয়েছেন, তারা কোনো ধরনের প্রতিরোধমূলক কাজ না করলেও তারা কিন্তু সড়কে অবস্থান করে এখানকার আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করছেন যাতে তারা এই অবরোধ তুলে নেয়, যানবাহনগুলোকে চলতে দেয়, এমনটাই কিন্তু আমরা দেখছি। সড়কের
এই মাঝখানে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছে এখানে টহলরত। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যানবাহনে করে যারা সড়কে টহল দিচ্ছিল সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। আমরা আন্দোলনকারীদের পুরো সড়ক দখলে নেওয়ার চিত্র দেখছি, তারা বসে গেছেন সড়কে এবং এখানে যে তারের যে খুঁটি রয়েছে সেই খুঁটি, বিদ্যুতের খুঁটি কিন্তু তারা রাস্তার মাঝ বরাবর ফেলে দিয়েছেন এবং তারা সেখানে বসে পড়েছেন। তারা আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন। কোনো ক্রমেই তাদের দাবি না মানা হলে কিন্তু তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। আজকে দিনভর তারা এই সড়ক ছেড়ে যাবেন না, এমনটাই কিন্তু এই আন্দোলনকারীরা আমাদেরকে বলছেন। আর পুলিশ কিন্তু সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সাথে বিভিন্নভাবে সমঝোতার বা অনুরোধের চেষ্টা করছেন যাতে সড়ক অবরোধ না করে তারা অন্য কোনো ধরনের কর্মসূচিতে যায়। তো আন্দোলন চলছে এবং আন্দোলনের এই মুহূর্তে কিন্তু বেশ উত্তেজনাও আমরা লক্ষ্য করছি। এই আন্দোলন কতক্ষণ চলবে এবং পরবর্তী কি ধরনের কর্মসূচি এই আন্দোলন করে নেবেন আমরা জানাতে পারবো পরবর্তী সংবাদগুলোতে। সানি, আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুর ইন্টারসেকশনে অবরোধ করছেন বিক্ষুব্ধরা, এ নিয়ে জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান। এ নিয়ে আরও জানতে আমরা ফরিদপুরের ভাঙায় যুক্ত আছেন মফিজুর রহমান শিপন। মহাসড়ক অবরোধের সবশেষ অবস্থা কি? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা একদম সকাল থেকে কিন্তু কঠোর অবস্থানে ছিল, বিশেষ করে যৌথ বাহিনীর টহল টিম, পুলিশের সাথে র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তারা কিন্তু সব জায়গায় মুভমেন্টেই ছিল, আমরা এমনটি দেখেছি। আমাদের সঙ্গে পুলিশ সুপার আব্দুল জলিল ফরিদপুর তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে আন্দোলনকারীদেরকে আমরা বলার চেষ্টা করছি, যেহেতু আগামী 21 তারিখে হাইকোর্টের একটা আদেশের কথা রয়েছে, তারিখ নির্ধারণ রয়েছে, সেখানে এই পুনর্নির্ধারণ বা আসনের বিন্যাস যেটি হয়েছে সেটার বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। তো এই কথা প্রেক্ষিতে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি হামিদি বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এলাকায় প্রায় 102-র উপর নরনারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল। তারা মানববন্ধন করছিল সড়কের পাশে। তারা কিন্তু তার কথা শোনার পর তারা কিন্তু এখান থেকে চলে গেছে। তো কথা হচ্ছে যে আমাদের কাছে খবর আসছে এই মুহূর্তে মুন্সিরাবাদ, ভাঙ্গা সহ আরো কয়েকটা পয়েন্টে কিন্তু আবার নতুন করে আন্দোলনকারীরা কিন্তু জড়ো হচ্ছে এবং জড়ো হওয়ার ফলে কিন্তু ওই জায়গায় সড়কের যান চলাচল অনেকটা স্তম্ভিত হয়ে গেছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো আমি যেখানে আছি হামিদী বাস স্ট্যান্ড, যেটা ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে বরিশাল যায়, এই জায়গাতে কিছু বাস গাড়ি বা যানবাহন চলাচল করলেও অন্য জায়গাতে কিন্তু চলাচল বন্ধ রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে যে একদিকে আমরা আন্দোলন করছি আমাদের মানবিক দিক বিবেচনা করে, অন্যদিকে আবার আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী তারা কিন্তু আমাদের আন্দোলনকারীদের সর্বদলীয় পরিষদ নেতৃবৃন্দের নামে 90 জনের নামে যে মামলা দিয়েছে এবং অজ্ঞাত আরো 200 জনের নামে মামলা দিয়েছে। এই কারণে কিন্তু তাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়াও আমরা দেখতে পেয়েছি। তাদের দাবি, যাদেরকে আটক করা হয়েছে এই আন্দোলনের কারণে তাদেরকে অনন্ত বিলম্বে ছেড়ে দিতে হবে, এমনকি তারা দাবি করছে। তো সব মিলে বলতে হয় আন্দোলন সকাল থেকে 9টা-10টা পর্যন্ত একটু স্বাভাবিক ভাবে থাকলেও এখন কিন্তু আবার হঠাৎ করে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। তো এ ছিল ফরিদপুরের সর্বশেষ খবর আন্দোলনের। নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুর বাগেরহাটে চলা হরতাল অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।